আজকে একটা ড্রাইভার মারা গেলে তার ছেলে কালকে গাড়ি হেলপারি করতে হয় কেন? আমার ছেলের কি অধিকার নাই সে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হবে? আপনাদের কাছে আমার একটা আবেদন, আপনারা আমাদের দিকে একটু সূর্যনজরে তাকাবেন, আমরা যেন সুন্দরভাবে চলতে পারি। আমরা এত পরিশ্রম করি, এত কষ্ট করি, কিন্তু আমরা আমার ছেলে মেয়েদের মুখে হাসি ফুটাইতে পারি না। আজকে এই ছাত্র সমাজের কাছে আমার অনুরোধ, আপনারা এই দেশ মুক্ত করছেন, আজকে আপনারা ছাত্ররা এত কিছু করছেন, কিন্তু নিজের সন্তানদের ড্রাইভাররা লেখাপড়া করাইতে পারি না। বিপিনুর ভাই, আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনার কাছে একটা জিনিসই আমি আবার চাই, আপনি এই একটা সুযোগ সুবিধা করে দেন, আমাদের ছেলে সন্তানদেরকে যেন আমরা লেখাপড়া করে সুশিক্ষিত করতে পারি, আর যেন ফ্যামিলিকে নিয়ে ভালোভাবে চলতে পারি। আর এই গাড়ি অ্যাক্সিডেন্ট হলে ড্রাইভারদেরকে গণপিটুনি দিয়ে মেরে ফেলে কেন? আমরা কি মানুষ না? আমাদেরকে কি সরকার লাইসেন্স দেয় নাই? তাহলে যদি আমাদের লাইসেন্স থাকে, আমরা যদি বৈধ হয়ে থাকি, আমাদের লাইসেন্স থাকলে আমরা অ্যাক্সিডেন্ট করলে আমাদের বিচারের দায়িত্ব জানেন, আমাদের ন্যায় অন্যায় করেন। আজকে ডিজিটাল বাংলাদেশে নাকি সিসি ক্যামেরা সব কিছু রেকর্ডিং হইতেছে, আইন আছে, আমাদের বিচার করেন। আমরা যদি অন্যায় করে থাকি, নেশাগ্রস্ত অবস্থায় অ্যাক্সিডেন্ট করি অথবা রাফ ড্রাইভিং করে অ্যাক্সিডেন্ট করি, যেই সাজা দিবেন সেই সাজা পেতেই নেব। কিন্তু একজন মোটরসাইকেল আরোহী ওই যে নিজে ভুল করে গিয়ে বড় গাড়ি তলে পড়ে মারা যায়, কিন্তু পাবলিক গণপিটুনিতে আমাদের ড্রাইভার শ্রমিকদের মেরে ফেলায়, অ্যাক্সিডেন্ট করে ড্রাইভার, পাশাপাশি হেল্পার সুপারভাইজার তাদেরকেও মেরে ফেলে। কারণ কি ভাই? আমরা কি এমন অপরাধ করছি? আমরা গাড়ি চালাই জীবিকা নির্ভর জন্য, গাড়ি চালাই মানুষ মারার জন্য না। যাই হোক, বেশি কথা বললাম না, এখানে অনেকজনই আছেন গুণীজন, আমি হয়তো তাদের সাথে এত কথা বলতে পারতেছি না। জীবনে প্রথম একটা বক্তব্য দিতে আসছি, শর্টকাটে বললাম, ভুল হলে ক্ষমা করে দিবেন। আমি আমার মনের থেকে যে দুঃখটা কষ্টটা সেটাই বলতে চাইছি। ভাই, আপনাদের মাধ্যমে আমরা এতটুকু জানতে চাই, শুধু আমাদেরকে একটু সুনিশ্চিত মানুষ জীবনে চলার মতন একটা পরিস্থিতি করে দিবেন আপনারা, এটাই আপনাদের কাছে আশা, আর কিছুই চাই না। আমরা ড্রাইভাররা মানুষ, আমরা কোনোদিন মানুষ ইচ্ছাকৃতভাবে মারতে চাই না। পথচারীরা অনেক সময় ভুলের কারণে গাড়ির তলে পড়ে, কিন্তু ড্রাইভাররাই গণপিটুনিতে মাইরা ফেলায়। এটা থেকে আমরা মুক্তি চাই। এই ছাত্র সমাজের কাছে একটা জিনিস জানতে চাই, তোমাদেরও ভাই বোন আছে, সব আছে, আমাদেরও ফ্যামিলি সবাই আছে, আমার ছেলে মেয়ে আছে, সবার কাছে একটাই অনুরোধ, এই গণপিটুনি দিয়ে শ্রমিকদের মাইরেন না, বরঞ্চ আইনের আয়ত্ত আইনে দেন, আইন তাদের বিচার করব। আমরা যদি অপরাধী হয়ে থাকি, আমাদের বিচার আইনই করবে, এটাই আমি সবার কাছে আশা করতেছি। আর আমাদের একটু আয়ের বেতনের জন্য আপনারা চিন্তা ভাবনা করবেন, আমাদের যে বেতন, এই বেতন আমরা বাজারে গিয়ে বাজার করে চলতে পারি না। এই বলেই আমার বক্তব্য এখানে শেষ করলাম। ভুল বলে থাকলে মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম।